হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিএস, আজকে আমরা টিউটোরিয়াল দেখাবো মোবাইলে কিভাবে আমরা টিউটোরিয়াল মানে তৈরি করব। তো আমার মতো যারা তৈরি করবেন তারা আমার মতোই কাজ করতে হবে। তো যারা পিসি আছে তাদেরকে বলি, তাদের তো সুবিধা বেশি যে ব্যাকগ্রাউন্ড সব কিছু পিসিতে কেটে আনবেন। কেটে আনার পরে আপনারা এই মোবাইলে কাজ করতে পারবেন। তো আমরা কি করব, যে ফিক্সার আর্ট আছে মোবাইলে, ফিক্সার আর্টটা আমরা ব্যবহার করতে পারি। যারা পিসি নাই তারা ফিক্সার আর্ট দিয়ে সব কিছু ব্যাকগ্রাউন্ড মানে সুন্দরভাবে সাজাতে পারবে। তো আমি ওই ফিক্সার আর্টের কাজ আমি দেখাবো না, তো আমি সব কিছু পিসিতে করে নিচ্ছি। আপনারা আমাকে কমেন্ট করে বলেন, তো অবশ্যই আমি আপনাদেরকে ফিক্সার আর্ট দিয়ে আমি পুরো টিউটোরিয়াল এই মোবাইলে কিভাবে আপনারা করবেন সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা পিসিতেও দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো মানে রিমুভ করছি, কিভাবে আমরা সাজাইছি। তো আমরা সেই টিউটোরিয়ালে যাব। আগে আমরা মোবাইলেরটা দেখব, দেখার পরে এরপর আমরা পিসির টিউটোরিয়ালে যাব। তো আমরা শুরু করছি। প্রথমে আমরা যে পিএলপি ফাইলটা আছে, তো আমার এটা ফোর্ড ভার্সন হোক মুড ভার্সন হোক যেটাই হোক আমি ইউজ করতেছি। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে এটা দিয়ে দিব লিঙ্ক, ঠিক আছে। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কগুলো থাকবে। এডোবি প্রিমিয়ার, এরপরে অনেকগুলো সফটওয়্যার আছে, ইলাস্ট্রেটর সফটওয়্যার, এরপরে ইডিএস সফটওয়্যার, মানে আপনারা ওই ওয়েবসাইটের মাঝে অনেক কিছু পাবেন, ঠিক আছে। তো আমি সফটওয়্যারের জন্য বানাইছি, আর কিছু ব্যাকগ্রাউন্ড আমি মানে যে ওয়াজ মাহফিলের ব্যানার আমি কিছু আপলোড করছি, ওকে। তো আপনারা ওই সেই জায়গায় থেকে দেখবেন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, প্রথমে আমরা পিএলপি ফাইলে ঢুকবো। তো আমরা ক্লিক করলাম। ঢোকার পর যে আমরা এমন একটা পেজ পাবো। তো আমরা যদি এরকম না আসে, তো আমরা এই যে নিউ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই নিউতে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি কোনটা নিচ্ছি, আমি এই যে ফাইলটা আছে এটিতে আমি নিচ্ছি প্রথম। তো নেওয়ার পরে যদি না আসে তাহলে নিউতে প্রথম দিতে হবে, নিউতে দিলে পরে এইগুলো ফাংশন আসবে। তো আমরা এটা কী করবো, ডিলিট করে দেবো। এই যে লেখাটা ছিল, পরে আমরা এখানে সাইজ নিব। আমরা এই যে এখানে ইমেজ সাইজ আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে ইমেজ সাইজ আমরা এখান থেকে সাইজ নিব। তো আমরা সাইজ নিলাম, সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে 27 দিব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের যে মানে যে আমরা পোস্টারের ডিজাইনটা, সেই পোস্টারের ডিজাইনটা আমরা কতটুকু দিব, তো আমরা এটা দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে নিচে দিব মানে হাইট, এটা হলো হাইট, এটা হলো ওয়াইড, মানে ওয়াইড আর হাইট দুটোটাই মিলে। তো আমি এখানে 27 দিচ্ছি, 36 দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম, মানে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে হলো ওয়াইড আর এদিকে যেটা এটা হলো হাইট, ঠিক আছে। তো আমরা এদিকে না দুটোটাই আমরা সাইজ নিলাম, ঠিক আছে। তো আমরা এখন আশা করি আমরা কাজ শুরু করতে পারি। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড নিতে গেলে আমরা এখানে যাওয়া লাগবে, এখানে যেতে হবে, না হয় এখানে যেটাতে আসে, না হয় এখানে, ঠিক আছে। তো আপনারা যেটা একটাই আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম মধ্যের এটা, ঠিক আছে। মধ্যের এটা ক্লিক করার পরে দেখেন তো আমরা এই যে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখানে আরও অসংখ্য, দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে অসংখ্য সাইজ আছে। তো আমরা কোন জায়গায় ক্লিক করছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইগুলা পাইছি। তো আমরা কেটে দিব। পরে আমরা এটা ইমেজটা আমরা বড় করে দেবো, যে ব্যাকগ্রাউন্ড আমরা আনছি এটা বড় করে দিচ্ছি। পরে আমরা এই দিক দিয়ে ধরে টান দিয়ে লম্বা করে দেব। তো আমরা ঠিক চিহ্নতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার নিব ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তো আমরা আবার নিলাম ব্যাকগ্রাউন্ড, যে আমরা অর্ধেকে রাখবো, ওকে। তো আমরা বেশি পিসিতে ভালো হয়, তো আমরা পিসিতেই কাজ করব। এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। তো আমি কিছু ফাইল দিয়ে কেটে আনছি, ঠিক আছে। তো এটা যদি আপনারা ফিক্সার দিয়ে করেন তাহলে ভালো হবে, সুন্দরভাবে ফিক্সার দিয়ে করা যায়, ঠিক আছে। যদি আপনারা বলেন তাহলে আমি টিউটোরিয়াল দিব আপনাদেরকে, তা আমি এখন দিচ্ছি না। তো আমি ফাইল যেগুলো রাখছি, ধরেন আমি যে পিএনজিগুলো আমি রাখছি, এই যে আমার সবগুলো পিএনজি এখানে আমার সবগুলো আছে। তো আমি পিএনজিগুলো আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি মোবাইলে তৈরি করতে চান আপনারা মোবাইলে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা ফাইল নিলাম, ঠিক আছে। আমরা এটাই নিব, যেটা ভালো হয় আমরা একটা একটা করে সাজাবো। তো আমরা এখানে নিচে দিয়ে দিলাম। তাই আমরা বড় করে দিয়ে আগে এটা আমরা আরও বড় করব, কারণ লেখাটা আঁটতে হবে। আমরা এটা এতটুকু দিয়ে দিলাম। পরে যদি একটু বড় লাগে আমরা বড় করব, ওকে। পরে আমরা আর একটা টেক্সট আনবো, যেগুলো বেশি আগে প্রয়োজন আমরা এটি আগে আনছি, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডগুলো আগে নিয়ে আসছি। তো
আমরা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমি কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড রাখছি। দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের কালার, এই দেখেন আমি কিন্তু এদিকে হলুদ রাখছি, ঠিক আছে। তো আমার এটা পুরাটা ছিল, আমি একটু কেটে এরপরে আমি শুরু করছি। তো এখানে কাটার সম্ভাবনা কম। তো আপনি ওই যে ফিক্সার আর্ট বললাম না, ফিক্সার আর্ট যদি কাটেন তাহলে এটা সুন্দরভাবে কাটতে পারবেন। তো আমি ওকে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পরে আমি এটা বড় করে দিব। তো বড় করে দেওয়ার পর আমরা এটা নিচে দিয়ে দেবো। তো আমরা এই যে এখানে ক্লিক করে আমরা নিচে দিয়ে দিলাম। তো আমরা বেশি নিচে গেছি, এটার উপরে থাকবো, মানে ওই ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকবে সাদাটা। তো আমরা উপরে দিয়ে দিলাম। আমরা এখন লক লাগিয়ে রাখতে পারি, কারণ আমরা লক লাগিয়ে রাখলে আমরা সুবিধা হবে কাজ করতে। এরপর আমরা নিব যে আরেকটা টেক্সট নেব। তো আমি আপনাদেরকে শর্টকাটে এই মোবাইলে দেখাচ্ছি, আপনারা আস্তে ধীরে করবেন। পর আমরা এটা নিব, পরে এটা আমরা বড় করে দিব। পরে আমরা আরেকটা টেক্সট আনবো, আরেকটা ফাইল আনবো। আমরা সবগুলো নিয়ে আসছি, ঠিক আছে। আমরা একটা একটা করে জলদি নিয়ে আসছি, ভিডিওটা যেন লম্বা না হয়। পরে আমরা এখানে দিয়ে দেবো, একটু শুরু করবো যে কতটুকু লাগে। দেখেন এই যে আমি হেঁটে ওইটাতে কিন্তু কাজ করছি, এটা আমরা কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এগুলো লক করে নিব, যে আমরা কাজ সম্পূর্ণ হবে সেগুলো। এরপর আমরা যদি একটু লাগে তা আমরা আনলক করে এরপর আমরা কাজগুলো আবার করতে পারবো। তো আমরা আবার নিচ্ছি, তো এটা আমরা আগে লক লাগিয়ে নিচ্ছি। পরে আমরা এটা নিব, পরে আমরা ওকেতে ক্লিক করবো। তো আমরা এটা শুরু করে দেব। তো আরও শুরু লাগবে, যতটুকু এখানে মানে সুন্দর দেওয়া যায় এতটুকু করবেন। তো আমি আপনাদেরকে জলদি করে দেখাচ্ছি, জানি না কতটুকু জলদি করতে পারতেছি। তো একটু সুন্দরের জন্য আমি একটু আস্তে ধীরে করতেছি, তো আপনারা আস্তে ধীরে করবেন। পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা একটু সরিয়ে দিতে পারি, হ্যাঁ, যে আমরা আনলক করে রাখলাম। আনলক করে আমরা একটু বড় করে দিব, এটা বেশি বড় হয়ে গেল। তো আমরা এটা লক লাগাই দেব। পরবর্তী যেটা আমরা আনবো, যে আরও ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা এটা নিয়ে আসছি, সবগুলো নিয়ে আসছি। এখানে শুধু ব্যাকগ্রাউন্ডের বেশি কাজ নাই, পরের লেখার কাজ আছে। তো আপনারা একটা নোট করবেন, নোট করে এরপরে লেখে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে নোট করবেন, ঠিক আছে। একটা লেখা যদি এখানে এই যে নোট, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, এই যে নোট, ঠিক আছে। এটাতে লিখতে পারেন, আপনারা ইমুর মাঝেও লিখতে পারেন, এরপরে হোয়াটসঅ্যাপেও লিখে রাখতে পারেন একটা নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় আপনি ছাড়া আর কেউ পারবে না, নামগুলো সেখানে রাখবেন, ঠিক আছে। তো আমি নোট করে এখানে রাখতাম অনেকগুলো। আমি এখান থেকে রাখার পরে আমি এখান থেকে কপি করে এরপরে আমি ওইখানে দিয়ে দিতাম, তাহলে লিখতে অনেক সময় হইতো। তার জন্য দেখেন আমি ওয়াজের যে আগে একটা পোস্টার আমি ডিজাইন করেছিলাম সেটা আমি এখানে লিখছি, ঠিক আছে। তো লেখার পরে দেখেন আমি কিন্তু এখান থেকে কপি করে আমি নিতে পারবো, ঠিক আছে, নিয়ে একটার পর একটা আমি কাজ করতে পারবো। তো বিয়াস, আশা করি এদিকে বুঝতে পারছেন। আমরা এই ছবিগুলো নিচ্ছি, ঠিক আছে। তো আমরা ছবিগুলো একটু ছোটো করে দিচ্ছি। তো আমরা এখানে দিয়ে দিব, মানে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিব। তা একটু বড় করি, হ্যাঁ। তো আমরা এটা নিচে দিয়ে দিলাম। তো সাদাটা নিচে থাকবে সবসময়, সাদাটার উপরে থাকবে না। তো আমরা এতটুকু দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু ছবিটা নিচে গেছে। পরে আমরা ঈদ মুবারকটা আনবো, ওই যে ঈদ মুবারকটা আমরা উপরে দিচ্ছি, এটা আমরা আনবো। এই যে ঈদ মুবারক যেটা দিচ্ছি, তো আমরা এটা নিয়ে আসলাম। তো আমরা একটু শুরু করে দিব, কারণ বেশি বড় দেখা যাচ্ছে, যেন আমরা সুন্দর দেওয়া যায় এরকমভাবে আমরা দিব। তো আমরা এটা আরও নিচে দিব, কারণ আমাদের ওই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম একটা লেখা আছে, ঠিক আছে। তো আমরা ছবিটাতে আমরা একটু করব কি, ছবিটা আমরা আরও শুরু করে দেবো। তো আমরা উপরেরটাকে লক লাগা নিচ্ছি, নাহলে আমরা ছবিটা শুরু করতে পারবো না। তো আমরা এটা আরও শুরু করে দিচ্ছি।
আর আমরা এটা আবার শুধু আরও নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে এখানে একটা লেয়ার দিয়ে যেটা দিচ্ছি, তা আমরা এখান থেকে দেখেন আমরা সাইজ আছে আরও, আমার সাইজ আরও অনেকগুলো আমি এখানে করছি। তো মোবাইল দিয়ে যারা টিউটোরিয়াল দিচ্ছি তাদেরকে তো হয়তো অনেক বুক করে ফেলাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি এটা আগে নিয়ে নিচ্ছি, এরপরে আমি ওই সাইজটা আমি দেখাচ্ছি। পরে আমরা এখানে ঈদ মুবারকটা আমরা নিচে দিয়ে দেবো। আচ্ছা, এটা আমরা পরে কাজ করতেছি, আমরা আগে ওই লেয়ারটা নিয়ে আসবো। তো আমরা পিএনজিতে গেলাম, পিএনজিতে ব্লুটুথ আমরা ব্লুটুথের মাঝে রাখছি, যে অনেকগুলো পিএনজি আছে যেটি এই যে এখানে দেখেন আমি কিন্তু ওই কালারগুলো আমি এখানে রাখছি। তো এটা না, আমি আরেকটা আনবো। আচ্ছা, এটাও দিতে পারি এখন, আমরা আপাতত এটা দিলাম, ঠিক আছে। আমরা যে ওইগুলো আমরা করে নিছি, তো আমরা দেখি কোনটা সুন্দর হয়। এটা খারাপ না, ভালোই দেখা যাইতেছে। আমরা এটা একটু শুরু করে দিব। তো নিচে দিয়ে দিলাম, ঈদ মুবারকটা একটু নিচে দিয়ে দিব, ছবিটা একটু শুরু করে নিব। তো ভিউয়ার্স, আমরা সাইজ কিন্তু হয়ে গেল। আমরা এখন লেখাগুলা যেগুলো আছে আমরা আস্তে ধীরে লেখাগুলা দিয়ে দিব, ঠিক আছে। তা আমরা আর এখানে দেখাচ্ছি না যে লেখাগুলা কিভাবে দিবেন, সেগুলো তো আপনারা পারবেন। লেখাগুলা কিভাবে সাজাবেন, পিএলপি ফাইলটা যেটা আছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমরা আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে যাব। তো আমরা চলে যাচ্ছি যে আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, কম্পিউটার স্ক্রিনকে আপনাদেরকে আমি কাজটা দেখাবো। ওকে, আমি চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, এবং আমরা দেখাবো যে কিছু বেসিক কাজ। তো আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিব, গুগল ক্রোমে যাব, ডাউনলোড করতে হবে যে ব্যাকগ্রাউন্ডগুলো। তো আমরা এখানে লিখবো ঈদের যদি হয় তাহলে ঈদ লিখতে হবে। আমরা ঈদ লিখলাম, ঈদ ব্যাকগ্রাউন্ড। তো আমরা ঈদ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমেজে যাব। তো আমরা ইমেজে দেখেন, ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। যদি আপনার কাছে এটি ভালো লাগে তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে এই যে এখান থেকে দিতে হবে, এখান থেকে দিয়া এরপরে আপনারা আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে আমি এই দিকটা কেটে দিব, ঠিক আছে। তো আমরা এই দিকটা যদি দেই তাহলে আমরা এই দিকটা আমরা কেটে দিব। তো আমরা যদি এখন ক্লিক করি দেখেন আমরা গাছে অনেক এরকম মানে আবে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো আমরা কী করবো, এখানে ঈদ লিখে দেব। ঈদ যদি লিখে দেয় তাহলে আমাদের ঈদেরগুলো আসবে, ঠিক আছে। তো আমরা ঈদ লিখে দিলাম। যদি আমরা দিই দেখেন এখন কিন্তু শুধু ঈদের পোস্টার আসবে, ঠিক আছে। এই যে এখানে তো আমরা এখানে ফ্রি পাবো, যেগুলো এখানে দিচ্ছি ফ্রি। তো আমরা যদি এখন ফ্রিটা ছাড়াও দিই তাহলে আরও ভালো ভালো পোস্টার আসতে পারে। তো আমরা দেখি, তো সেমগুলো আসছে মনে হয়, আর একটু পরিবর্তনও হয়ে আসতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব যেটা ভালো লাগে, মানে এরকম ক্লিক করার পর আপনারা একটার পর একটা ভালো ভালো এগুলো পাবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেগুলো লাগে এগুলো পাওয়া যায়। ওকে, তা আমি এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিচ্ছি। তার আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে গেছে এমনি। তো আমি এখানে দেখাবো যে আমরা কিভাবে করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা নিলাম, এই সাইজটা আমি নিলাম প্রথমে উপরেরটা, এই যে উপরেরটা নিয়ে এরপর আমরা ফুল স্ক্রিন মানে ফুলভাবে টান দিয়ে দিলাম। এরপর আমরা এখানে যাব, আমরা মাস্ক হয়ে গেল। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এটাতে যাব। তো আমরা যখন হলুদ দিছিলাম তো আমরা হলুদটাই নিব, পর আমরা এটা মাস্ক করে দেবো। তো আমরা আগে কম্পার্ট করতে হবে, এরপর আমরা মাস্ক করতে হবে। তো মাস্ক করলাম, মাস্ক করার পর আমরা এখান থেকে ধরে এইভাবে টান দিব, ঠিক আছে। দেখেন, হ্যাঁ এখন আমাদের এটা পারফেক্ট। পরে আমরা এটা কনভার্ট করতে পারি, আবার রিসেটও করতে পারবো, ঠিক আছে। তো আমরা যেরকম আছে এরকম থাক। পরে যে আমরা নিব, পরে এগুলো আমি যে আমার পিএনজি যেগুলো আমি করছি এগুলা, যেটা আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখছি, দেখেন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। যে আমি কিন্তু এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রাখছি আমার কাছে, হয়তো এটাও কাজে লাগতে পারে, এটাও কাজে লাগতে পারে, আমি ডাউনলোড করে রাখছি। আপনারা
ডাউনলোড করবেন যেটা কাজে লাগে, এটা তো আর বলা যায় না যে কোনটা কাজে লাগে। ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেখবেন যে কোনটা ভালো হয়, ঠিক আছে। তাই আমি ব্যাকগ্রাউন্ডগুলো আমি পিএনজিগুলো সব আমি ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। তো আপনারা যদি কমেন্ট করেন, যদি এগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব টাইপ, তো সেই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। কমেন্ট করতে হবে, কমেন্ট করলে আমি দিয়ে দিব। পরে যে ব্যাকগ্রাউন্ড আমি এখানে আপনাদেরকে এই যে এটা কিন্তু আমি পিএনজি ছিল না, আমি এটা পিএনজি করছি, ঠিক আছে। এরপরে যেটা আমি নিছি এই যে এখানে দেখেন, এটা কিন্তু পিএনজি না, ঠিক আছে। এটা আমি পিএনজি করে নিছি, যেটা কিন্তু পিএনজি না, এটা কিন্তু একটা দেখেন এদিকে লেখা ছিল, লেখাটা সহকারে এই ভিডিওটা মানে এই প্লাগইনটা আমি পাইছি, ওকে। তো আমি আপনাদেরকে যে জায়গায় দেখাইছি গুগল ক্রোমে, সেখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। তো আমি আর এদিকে দেখাচ্ছি না। তো আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন, যেগুলা বুঝেন নাই সেগুলো আমি বোঝানোর অনেক চেষ্টা করছি। আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ যে নোটিফিকেশনটা যদি অন করে রাখেন তাহলে আমার ভিডিও ছাড়ার লগে লগে আপনারা পাবেন, ঠিক আছে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ।